এখানে এসে গেছে অভিষেক। হ্যাঁ সিম্বাতে খেলেনি কোনোদিন, বাট প্লেস প্লে। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। আজকের ব্লগে আদুর জন্মদিনের খাওয়া দাওয়া বন্ধু বান্ধবদের ডেকে করছি। আর প্রথমবার আমার বন্ধুরা আদুকে দেখবে, কারণ মুখে ভাতে বন্ধু বান্ধবদের ডাকিনি, মোস্টলি রিলেটিভরা এসেছিল। তো এই প্রথমবার আমার বন্ধু বান্ধব, স্কুলের বন্ধু যারা আছে, কর্মক্ষেত্রের বন্ধু, তারা আসবে, তারা প্রথমবার আদুকে দেখবে। আর আমরা এখন যাচ্ছি মানি স্কোয়ারে, হাকায়। সেখানে একটা ছোটোখাটো গেট টুগেদার হচ্ছে, তো তোমরা থাকো। মেঘা আপাতত ওপরে আছে, এখনো আসেনি। তো আমরা গাড়িটা নিয়ে একটু এগোই, তারপর নেক্সট ক্লিপটা আমরা মানি স্কোয়ারে গিয়ে। ভেন্যুতে পৌঁছাতে প্রচণ্ড জোরে বৃষ্টি এসছে, আদু ঘুমিয়ে পড়েছে। বৃষ্টিটা কমে গেল, এখানে কমে গেছে, রিজনে আলাদা আলাদা বৃষ্টি হচ্ছে। ব্যবসা তাছাড়া এখানে হয়ে গেছে, এখানে হয়ে চলে গেছে মেঘটা থেকে। তবে তখন পর্যন্ত কিন্তু আমরা নিশ্চিত যে আমরা এসে গেছি মানি স্কোয়ারে। বাইরে বৃষ্টি হচ্ছে, বন্ধু বান্ধবরাও কল করে জানালো একটু লেট হবে তাদের আসতে। মা বাবা ওরা এসে গেছে, তো হাতে গিয়ে নেক্সট শটটা নিচ্ছি। এখানে এসে গেছে অভিষেক, অর্ণব, পুনাম এসে আদিকে নিয়ে খেলছে। ওইখানে সিম্বা আছে। আরে তো বাবাকে কেউ নিয়ে যাচ্ছে। নো প্রবলেম। রেডি হয়ে গেছে, এটা সেই বেঁকে যাচ্ছে, আমি যতবার ঠিক করছি। হ্যাপি বার্থডে। Saying what you mean, suppress my feelings, 'cause I know what's best for me. Feel short of confidence, my hands begin to shake. I thought I knew you, but I barely stuck to your teeth, you got everything, and I can't believe how I've been let down again and again and again. And I'm paranoid, it's under my skin, I got careless eyes to let you back in. Why do I do this again and again and again? তো ইভেন্টটা হয়ে গেল, আমরা বাড়ি ফিরে এসেছি। আজকে রথ টানা হচ্ছিল, তো 7ই জুন রথ, জয় জগন্নাথ।
তো দিনটা ভালোই গেল, সব কিছু আর কভার করতে পারিনি কারণ যে আমরা দুজন অবভিয়াসলি গেস্টদের অ্যাটেন্ড করছিলাম অ্যান্ড আই ওয়াজ অল ওভার দ্য প্লেস। সব কিছু ঠিকঠাক করে, যদিও আমরা একটা রেস্টুরেন্টে গেছি, বাট স্টিল সব কিছু যাতে প্রপারলি অর্গানাইজড হয় বা প্রপারলি সার্ভ করা হয় ঠিক টাইমে, সেগুলো হোস্ট হিসেবে যারা ইনভাইট করেছে তাদের দায়িত্ব থাকে। তো এই ভ্লগটা এখানে হয়তো আমরা শেষ করছি না, কারণ ব্লগটা খুবই ছোট হচ্ছে, কারণ যে পুরো ইভেন্টটা তো আমরা কভার করতে পারিনি, জাস্ট কেক কাটিং সেশন আর কিছু ছোটোখাটো মুহূর্ত যেগুলো আমরা ক্যাপচার করতে পেরেছি। ব্লগটা কন্টিনিউ হবে, আজকে মনে হয় না আর কন্টিনিউ হবে, কারণ যে আজকে আর বিশেষ কিছু আমাদের প্ল্যানস নেই। কালকে আদু নিজের রথ, মানে নিজের প্রেমটাকে রথ বানিয়ে নিজের রথ দেখতে বেরোয়। এখানে এখন কটায় রথ বেরোবে আমি জানি না, বাট প্রত্যেক বছর বেরোয় তো, নিচে বাচ্চারা নিচে নিয়ে বেরোয়, সেটা দেখতে হবে কটার সময়। ইনি তো ঘুমিয়ে পড়েছেন। তো কালকে আছে আদুর ভ্যাকসিনেশন, তো ভ্যাকসিনেশনের দিনে হ্যাঁ এটা ক্যারিড ফরওয়ার্ড হবে, একসঙ্গে 2 দিনের ক্লিপ আমরা দিয়ে দেব। তোমরা যারা ভিডিওগুলো দেখো, আদুর জন্ম থেকে দেখছো, আদুকে অনেক আশীর্বাদ করো যেন বড় হয়, ভালো মানুষ হয়, একটু কম রেলা করে। রেলা বড় হয়ে রেলা করলে আমাদের প্রবলেম নেই, আদুর বউয়েরই প্রবলেম। বল, তখন আমাদের প্রবলেম হবে। হ্যাঁ, আদুর সঙ্গে আদুর বউয়ের তো কমপ্লেইন করবে। হ্যাঁ, যে ছেলেকে কি শেখালেন, ছেলে এরকম রেলা করছে, সেটাই। যাই হোক, কালকে আবার আমরা ফিরে আসবো, যদি না আজকে রথ নিয়ে কিছু ইনি করতে বেরোন, ইনি ঘুমোচ্ছেন। তো হ্যাঁ, সি ইউ ইন দ্য নেক্সট ক্লিপ বলা ছাড়া আর কোনো উপায় নেই। তো সি ইউ ইন দ্য নেক্সট ক্লিপ। সুপ্রভাত, ডে 2 কন্টিনিউয়েশন অফ দ্য ব্লগ। আপাতত নিচে নেমেছি গাড়িটাকে পরিষ্কার করতে। যিনি আসেন রোজ সকালে উনি পরিষ্কার করছেন, তো আজকে ভেতরটা একটু পরিষ্কার করাচ্ছি, কারণ যে ভেতরটা পরিষ্কার করবো মনে করেও পরিষ্কার হয় না, তো আজকে করাচ্ছি। এরপরে রেডি হয়ে যাব নেউটিয়ায় গিয়ে জানি না কতক্ষণ লাগে, 4টে বলে যদি 8টা বাজে, সেই হিসেবে তো আমাদের অ্যাপয়েন্টমেন্ট 1টা, তো বিকেল 5টা বাজবে ক্যালকুলেশন অনুযায়ী। তো যাই হোক, ল্যাপটপে কিছু ইনভয়েসিং আছে, কিছু ইমেল পাঠানোর আছে, সেগুলোকে তাড়াতাড়ি সেরে নেবো, সেরে নিয়ে রেডি হতে হবে, রেডি হয়ে আদুকে নিয়ে নেউটিয়া। তো বেসিক্যালি আমরা রেডি হয়ে গেছি, এখন আমরা যাচ্ছি আদুর ভ্যাকসিনেশনের জন্যে ভাগীরথী নেউটিয়া। এটাই হচ্ছে জিনিস, যে জন্মদিনের পরের দিন বেচারা ছুঁচ ফুটবে, এটা একটুখানি খারাপ লাগে, বাট ইটস নেসেসারি, ওরই জন্য ভালো। তো এনিওয়ে, গাড়িতে উঠে নেক্সট প্লে। আদু, কালকের বার্থডেটা এনজয় করেছো? কোনো বক্তব্য নেই মেঘা? আদু, তুমি কালকের বার্থডে এনজয় করেছো? কিছু বলছে না মেঘা? ও এখন অ্যান্টিসিপেট করছে ওকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে। এই টাইমে তো আমি ঘুরতে যাই না। বুঝতে পারছি। আমাকে কি আবার পাঁচুতে ফোটাতে নিয়ে যাওয়া হচ্ছে? আর বলে হ্যাঁ। তো আমরা চলে এসেছি নেউটিয়ার কাছে, একটার পর একটা বাস আসছে। মেঘা, এগুলো কি সব স্কুল বাস? সবই ডিপিএস? সবগুলো তো ডিপিএস লেখা দেখছি। এখন কি ছুটির টাইম? পৌনে 1টা। এত তাড়াতাড়ি ছুটি হয় না, হাফ ডে কোথায় আছে? মানডে কিছু না, কে জানে কি কিছু। ও কি ডিপিএস এ যাবে? ওই জানে ও কোথায় যাবে, ডিপিএস এ যাবে, ডনবস হয়ে যাবে, মাছে যাবে, কিসে যাবে ওই জানে। সেটাই, কিন্তু এরকম ভাবে গাড়ি চললে তো আমি এগোতে পারছি না। ঠিক আছে, টাইম আছে। ফাইনালি নেউটিয়া পৌঁছে গেছি, ইনি ঘুমিয়ে পড়েছেন, প্রচন্ড রেলা করার মুডে আছে আজকে। আজকে তাড়াতাড়ি হয়ে যাবে, ফার্স্ট হাফে স্লট নেওয়া হয়েছে, তারপর দেখা যাবে। হ্যাঁ, আমরা 12:50-তে পৌঁছেছি, এবার বেরোই কটায় সেটাই হচ্ছে বড় কোয়েশ্চেন মার্ক। আর একটা জিনিস, একটা ইন্টারেস্টিং ট্রিভিয়া ফ্রম ওয়ার্ল্ড অফ চ্যাটার্জিস, আমরা ফার্স্ট ভ্যাকসিনেশন আদুর বোধহয় 8 জুলাই 2023-তে হয়েছিল, তো আজকে obviously আরো ভ্যাকসিনেশনস হবে, বাট এগেইন আজকে ভ্যাকসিনেশন অ্যানিভার্সারি as well, so আদু হ্যাপি ভ্যাকসিনেশন অ্যানিভার্সারি। ভ্যাকসিনেশন না, ফার্স্ট নিউটিয়াতে ওপিডি তে এসেছিল ওই আর কি, ইটস আ ভ্যাকসিনেশন, মানে ইটস নট ভ্যাকসিনেশন, সাম কাইন্ড অফ অ্যানিভার্সারি, ওপিডি অ্যানিভার্সারি, ওপিডি অ্যানিভার্সারি। হ্যাঁ, এনিওয়ে, সি ইউ ইন দ্য নেক্সট ক্লিপ। তো মেঘা, 1 বছর আগে এখানে আমরা যখন ঢুকেছিলাম কিরকম একটা ফিলিং হচ্ছিল, আর এখন উই আর ফিলিং লাইক প্রো।
তখন ওটা চেক আপের জন্য এসেছিলাম। ওটা দেখার জন্য ছিল যে বেবিকে নিয়ে যাওয়ার পরে ওটা 3 দিন পরে ফার্স্ট একটা সেশন হয় যে তুমি বাচ্চাকে ঠিকঠাক দেখতে পাচ্ছ না। তো টেনশন হচ্ছিল যে সব ঠিকঠাক আছে, আমরা দেখতে পেরেছি কিনা 3 দিন নিজেরা নিজেদের। হ্যাঁ, এখানে ডাক্তাররা সেগুলো চেক করে। এনিওয়ে ওপরে যাই চলো। হচ্ছে আমাদের সিরিয়াল নাম্বার 21, তো আমরা ওয়েট করছি, দেখা যাক কখন আসে আমাদের চান্স। আদুর নতুন জিনিস হচ্ছে আদু জুতো পরবে না, জুতোগুলোকে নিজে হাতে করে করে খুলে ফেলে দিচ্ছে এখানে। জুতো পরবে না আদু, জুতো পরবে না তুমি? হ্যাঁ হ্যাঁ, খালি দুষ্টুমি, দুষ্টুমির ভান্ডার। বাবা কার কালকে জন্মদিন সেলিব্রেশন ছিল, কে দুষ্টুমি করছে, কর এত দুষ্টুমি। হ্যাঁ, সকাল থেকে ভীষণই ড্রাউজি লাগছে, তো এক কাপ কফি আমি কিনলাম এইমাত্র। মেঘা আদুকে নিয়ে আছে, কফিটা খেয়ে যাবো, তারপর মেঘা যদি কিছু নেওয়ার হয় মেঘা নেবে। অ্যাকচুয়ালি কালকের আগের দিন থেকে কাজ ছিল, কাজের প্রেশারও ছিল, প্লাস ইভেন্টস ছিল, তাই জন্য হয়তো একটুখানি ড্রাউজি লাগছে বা ভেতর থেকে একটুখানি আই এম ফিলিং আ বিট লো। তাই জন্য কাপ অফ কফি, আই হোপ ইট ডাজ ইটস ম্যাজিক। কোলে চলে এসছেন, মেঘা গেছে একটুখানি লাঞ্চের সময় এখন, তাই জন্য কিছু খেতে গেছে, তো হালকা ফুলকা খেয়ে আসছে। ততক্ষণ ইনি আমার কোলে একটুখানি খেলু করছেন। আদু ভ্যাকসিনেশনের জন্য কার্ড আমাদের এবার দিয়ে দিয়েছে, এবার আমাদেরকে ভ্যাকসিনেশন মানে ভ্যাকসিনটা কিনে আনতে হবে। দুটো বোধহয় আছে না ওগুলো, আজকে দুটো আছে, একটা জেই আর একটা হেপাটাইটিস এ। সো আমরা এখানের যেটা মেডিসিন স্টোর আছে ভিতরেই আছে, ভাগীরথীর ভিতরে যেটা আছে ওখান থেকে নিয়ে আসতে হবে, দিয়ে উপরে গিয়ে জিজ্ঞাসা করবো কত সিরিয়াল নাম্বার চলছে আমাদের। এখন আদুর আজকে সিরিয়াল নাম্বার 29, তো হোপফুলি আজকে 21, তো হোপফুলি আজকে তাড়াতাড়ি হয়ে যাবে, দেখা যাবে। হয়ে গেছে ওষুধ কেনা, আর আদি এই ওষুধ কেনার প্রসেসে যা রেলা করেছে সেটা বলার নয়। অবভিয়াসলি ভিডিও করার সময় পাইনি সেটা, কারণ যে ভিডিও করতে গেলে ওকে সামলানো যেত না। তো এনিওয়ে ভ্যাকসিনেশন হলে নেক্সট উইকটা 152, এখন 10 নম্বর চলছে। আদুর জল তেষ্টা পেয়ে গেছে, আমরা এখনো ওয়েট করছি। আদু আর হাঁটতে পারছে না, মানে হাঁপিয়ে গেছে, ওই জন্য এখানে প্লে জোনে এসে একটু রেস্ট নিচ্ছে বাপু। কিন্তু ওখানে ওয়েটিং এরিয়াতে বসবে না, এখানে থাকবে। ইটস কোয়াইট অবভিয়াস এখানে একটা বাচ্চা খেলছে, বাট ও এখানেই থাকবে, তাই তো আদুলাল? কি পেয়েছো তুমি খুঁজে আদুলাল? ও আদুলাল, আদুলাল, আদু, আদুলি, আদু পাদু, অনি বাবনি পাতেই দেবে না এখন, চললে আদু হেল্পার পেয়েছে, তাদেরকে একটু হেল্প করে দিচ্ছে বাপু, বাট আদু তো অন্য কিছুই করে যাচ্ছে। It's 2:40 and we are still waiting. The clock is still ticking. অনেকজন বলছে আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে কি লাভ যদি এরকম ওয়েট করতে হয়। 3 মাস আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছি। আমাদের টাইম কটায় ছিল? 1:30 to 2:30. 1:30 to 2:30 was the time. Yeah, almost. Yeah, it's over actually.
যাই হোক এখন এখন কত ওয়েটিং নম্বর চলছে? 14 4:30 বেজে যাবে রেটে এগোচ্ছে 4:30 5টা তো বাজবেই কম করে বেচারা ইরিটেটেড হয়ে গেছে কিছু করার নেই অনেক বাচ্চাই আছে শুধু একটু তাড়াতাড়ি করলে ভালো হয় অনেক প্যারেন্টসও থাকে অ্যাকচুয়ালি বাচ্চারা বেরিয়ে আসে ভ্যাকসিনেশনের পরে প্যারেন্টসের কোয়ারিজ থাকে I'm not going to go ahead and comment on that but again অন্য বাচ্চারা আছে আপনাদের নিজেদের বাচ্চা যেটা আছে তারা যদি একটুখানি তাড়াতাড়ি করে প্রসেসটা তাহলে ভালো হয় but again you cannot say anything about that anyway let's hope this process gets over soon আর আমরা গাড়িতে করে আদুকে নিয়ে বাড়ি চলে যাই see you in the next clip as usual আমরা ওয়েট করছি আর লাইক এভরি নেওটিয়া ভিডিও ওয়েট করেই যাচ্ছি আর আদু পড়েছে ঘুমিয়ে তো এখন নাম্বার 16 চলছে টাইম কটা 17 বেরোলো 18 ও 17 বেরোলো 18 ঢুকছে এখন 3টে বেজে গেছে বোধহয় তো বাইরে দাঁড়িয়ে আছে এটা 17 ঢুকলো 16 এতক্ষণ ধরে চলছিল আর এখন 17 ঢুকলো 18 বেড়ে দাঁড়িয়ে আছে কখন থেকে চলছে লাস্ট 1 ঘন্টা ধরে ভিতরে ছিল এখন কটা বাজে গো তোমার হাতে মোবাইল আছে আমার হাতে কিছু নেই ওকে তো মোটামুটি 3:10 বাজে 3:17 বাবা 3:30 বাজতে যায় আমার যেটা মনে হয় 5টার আগে হবে না 5টা বাজবে না আর হয়তো 4টা বাজবে 5টা বাজবে ওকে মেঘা 4টে বলছে আমি 4:30 বলছি দেখা যাক কে জেতে যে জিতবে সে ট্রিট দেবে হ্যাঁ ফাইনালি হয়ে গেছে ইঞ্জেকশন আদু একটু কেঁদেছে বড় হচ্ছে ব্যথা হলে বোঝে এখন ভালো করে তো পরে আবার ইঞ্জেকশন হবে 1-2 মাস পরে আবার দিস এন্টায়ার প্রসেস বাচ্চাদের ইঞ্জেকশন হওয়া কান্নাকাটি খারাপ লাগে কিন্তু নেসেসারি ফর দ্য কিড যাই হোক গাড়িতে ওটা নেক্সট ক্লিপটা নিই বাবুর আমার উপর রাগ হয়েছে কারণ যে আমি কোল থেকে নামিয়েছি ঘুমোচ্ছিল ইঞ্জেকশন ছুটে গেছে মুখ ঘুরে নিচ্ছে রেগে আছো তাকাচ্ছে না তো মেইনলি 4:45 বাজে এখন আমরা বেরোচ্ছি এখান থেকে যে বেডটা হয়েছিল আমার আর মেঘার মধ্যে মেঘা জিতে গেছে কাজেই মেঘাকে আমার একটা ট্রিট দিতে হবে একদম প্রথমে যে পেশেন্টগুলো দেখছিল ওদের কোনো ভ্যাকসিনেশন ছিল না ওরা আইদার এমার্জেন্সি কেস ছিল নাহলে নিউবর্ন ছিল না হলে কী সব রিপোর্টস দেখানোর ছিল তো ওই সব ছিল তো ওইগুলোতে হয়তো টাইম বেশি লাগবে তারপরে আফটার 18 নাম্বার সিরিয়াল নাম্বার এভরিবডি ওয়াজ ফর ভ্যাকসিনেশন তো 18তে পরে যারাই ঢুকছে ফটাফট করে বেরিয়েছে তো আই আন্ডারস্টুড এটা এবার বেশি টাইম লাগবে না কত অ্যানালিসিস করেছে টাইমিংয়ের জন্য ঠিক আছে ইউ ডিজার্ভ আ ট্রিট এবার মেঘা যেটা টুথব্রাশ নিয়ে কথা বলছে আদুর জন্য দাঁত মাজার জন্য ও বাবা এখনো রাগ বাবা আদু দেখো কি সুন্দর বাইরের ওয়েদারটা দেখেছো নিউ টাউন গেট বাইরে আর কি সুন্দর মেক করেছে কি সুন্দর দেখাচ্ছে দেখেছো আদু দেখেছো ও মুখের দিকে তাকাচ্ছে না তো ব্রাশ কেনা হবে আদুর ব্রাশ না টুথপেস্ট না ব্রাশ যদি একদম ছোট কিছু একটা পাইস তাহলে দেখবো যদি যেটা আছে সেটা থেকে আদুর 4খানা দাঁত বেরিয়েছে সেই 4খানা দাঁত পরিষ্কার করার জন্য বাবা ব্রাশ আর সো কিউট বাবালি বাবালি ফার্স্ট ব্রাশ উলি বাবালি একটা ফিঙ্গার ব্রাশ আছে ওর হ্যাঁ সেটা ওর একদম ফার্স্ট যখন দাঁত বেরিয়েছিল তখন থেকেই আমি ওকে ইউজ করছিলাম বাট এখন তো 4টে দাঁত বেরিয়েছে তো অন্যরকম আর কিছু ব্রাশ আছে কিনা দেখবো আর পেস্ট লাগবে টুথপেস্ট ছাড়াই এতদিন করা হচ্ছিল টুথপেস্ট লাগবে
ঠিক আছে। তো আমরা ফেরার পথে ভাবলাম কিছু জিনিস কিনবো খাওয়ার জন্য। অ্যাকচুয়ালি আমাদের খিদে পেয়ে গেছে, রাগ কমেছে এতক্ষণে। তো বেসিক্যালি মেঘারা আমার অ্যাকচুয়ালি খিদে পেয়ে গেছে, তো কিছু জিনিস মানে আমরা বেসিক্যালি খুঁজছিলাম কোনো যদি কিছু বিস্কিট টিস্কিট কেনা যায়। তো এখানকার যে সিকে মার্কেট আজকে মানডে ভুলে গেছিলাম, তো আজকে সোমবার সব কিছু বন্ধ আছে, তো তো কিছু করার নেই। তো বাধ্য হয়ে সামনে একটা ভিআইপি সুইটস আছে, মেঘা ওখানে গেছে ভিআইপি সুইটসে কিছু খাবার আমাদের জন্য কিনতে। কি তোমার কি বক্তব্য? বলি হ্যাঁ, প্রচন্ড রাগ করেছিল। উনি ঘুমিয়ে পড়েছিলেন আর ওনাকে ওনার ডাক্তার ইনজেকশন দিয়ে দিয়েছে। যাই হোক, দেখুন কি করছে। এটা করা খুব দরকার ছিল পাপা, অফ করে দিই। তো আমরা এখন পেট্রোল পাম্পে আছি। আদ্বৈত চ্যাটার্জি। তো আমরা কি করছো পাপা, বলে আসবে? তো আমরা গাড়ি চালাবে? আচ্ছা তুমি ক্যামেরাটা ধরো তাহলে। তো আমরা ব্লগটা এখন শেষ করছি, নট বিকজ আদি গাড়ি চালাবে, বিকজ ব্লগটা অনেক বড় হয়ে গেছে, তাই না আদি? আর এই ব্লগটা ভ্যাকসিনেশন প্লাস আদুর বার্থডে সেলিব্রেশন, আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক করতে পারেন, আর সাবস্ক্রাইব তো প্লিজ কাইন্ডলি সাবস্ক্রাইব করেন, যে এই চ্যানেলে অনেক রকমের কিউট ভিডিওস পাবেন। আর হ্যাঁ, আপনারা যদি মানে কলকাতায় থাকেন, এটাও আইডিয়া হবে যে একটা ছোট বাচ্চা থাকলে কোন কোন জায়গায় গেলে আপনাদের জন্য কনভিনিয়েন্ট হবে। কারণ যে অবভিয়াসলি আমরা আদু ইজ জাস্ট 1 year old, তো ওকে নিয়ে যে যে জায়গাগুলো যাই সেগুলো আমরা রেকমেন্ড করব। কোন কোন জায়গায় গিয়ে বাজে এক্সপিরিয়েন্স হচ্ছে সেগুলো আমরা রেকমেন্ড করেছি আগে। যেমন পার্পল ব্লেন্ড ক্যাফে বলে একটা ক্যাফেতে গেছিলাম, এক্সট্রিমলি পুয়ার এক্সপিরিয়েন্স। তো উই ওয়েন্ট অ্যাহেড অ্যান্ড শোড দ্যাট টু ইউ। বাবা করো না বাবা। আচ্ছা, তো এনিওয়ে লেটস এন্ড দিস ভিডিও। মেঘা আমার দিকেই খালি তুমি ক্যামেরা করেছো, তুমি বলছো তাই। Alright, so see you in the next clip. Please subscribe. Till then, take care of yourself. Ta-da. Ciao. Bye-bye. Ta-da. Bye-bye. Ta-da. Ta-ta. Ay.